আমরা হোমওয়ার্কটা চেকিং শুরু করি। আমাদের 1 নম্বর সেন্টেন্সটিতে রয়েছে অ্যাজ হি ইজ মাই ফ্রেন্ড আই ক্যান নট অ্যাটাক হিম। আমাদের অ্যাজ বিকজ সিন্স এর জন্য রুল ছিল যে কোনো সেন্টেন্সের সিম্পলে যদি বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ অথবা ওয়িং টু অথবা ডিউ টু এগুলো থাকে। কমনলি আমি রুলে শুধু বিকজ অফ দেখিয়েছি। সেম মিনিং এ অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, ওয়িং টু এগুলো ব্যবহার করা যায় এবং এগুলো সবগুলোই সিম্পলে। তাহলে সেই সেন্টেন্সকে কমপ্লেক্স করার জন্য অ্যাজ, বিকজ, সিন্স ব্যবহার করতে পারি। তো যখন সেই সেন্টেন্সটিকে আমরা কমপ্লেক্স করব, তো তখন অ্যাজ, বিকজ, সিন্স ব্যবহার করব। কম্পাউন্ডে ব্যবহার করব অ্যান্ড। উল্লেখ্য যে কমপ্লেক্স সেন্টেন্সের অ্যাজ, বিকজ, সিন্স সাবঅর্ডিনেট ক্লজের সাথে থাকবে শুরুতেই, আর কম্পাউন্ড সেন্টেন্সের অ্যান্ড থাকবে মাঝখানে। তো আমরা প্রথমে এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড করাটা ইজি বেশি। শুরু থেকে অ্যাজটাকে ড্রপ করে দিব, আর মাঝখানে কমা উঠাই দিয়া কনজাংশন এন্ড ব্যবহার করে দিলেই হয়ে যাচ্ছে। তো সো দিলেও কোনো সমস্যা নেই। তো সেন্টেন্সটা অ্যাজ হি ইজ মাই ফ্রেন্ড আই ক্যান নট অ্যাটাক হিম, এই এন্ড দিলে অ্যাজ হি ইজ মাই ফ্রেন্ড এন্ড আই ক্যান নট অ্যাটাক হিম এরকম করলেই কম্পাউন্ড। আমরা এটার কম্পাউন্ডে বলতেছিলাম মাঝখানে কমায়ের জায়গায় এন্ড কনজাংশন দিলেই হচ্ছে, শুরুর অ্যাজটা উঠিয়ে দেব। সো কম্পাউন্ড হচ্ছে হি ইজ মাই ফ্রেন্ড এন্ড আই ক্যান নট অ্যাটাক হিম। তো এখানে এন্ড এর সাথে এন্ড, তো এন্ড অ্যাজ এ রেজাল্ট অথবা এন্ড হেন্স এগুলো দিলেও কোনো সমস্যা নেই, তবে না দেওয়াটা প্র্যাকটিস। তো এই সেন্টেন্সের সিম্পল সিম্পল সেন্টেন্স যখন করব তখন কিন্তু আমরা অবশ্যই অ্যাজ উঠিয়ে দিলাম। অ্যাজ উঠিয়ে দিয়ে আমরা লিখব বিকজ অফ। বিকজ অফ এর পরে এখানে হি সাবজেক্ট আছে আর মেইন ক্লজের সাবজেক্ট আছে আই। দুই পার্টে আলাদা দুটি সাবজেক্ট হয়, কোনো সাবজেক্টকে আমরা বাদ দিতে পারছি না। তো আমরা যেটা করব সেটা হলো এই হি সাবজেক্ট থেকে পসেসিভ ফর্ম হিজ এটা ব্যবহার করব। বিকজ অফ হিজ বিইং মাই ফ্রেন্ড, ভার্বের সাথে আইএনজি, বিকজ অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি। এই আইএনজি হলো, এটা ইজ মানে বি ভার্ব, বি ভার্বের সাথে আইএনজি। সো হচ্ছে বিকজ অফ বিইং মাই ফ্রেন্ড, বিকজ অফ হিজ বিইং মাই ফ্রেন্ড এরকম করলে মিনিংটা ঠিক থাকে। আই ক্যান নট অ্যাটাক হিম। কম্পাউন্ড করেছিলাম এন্ড দিয়ে হি ইজ মাই ফ্রেন্ড এন্ড আই ক্যান নট অ্যাটাক হিম, আর সিম্পল করলাম বিকজ অফ দিয়ে বিকজ অফ বিইং মাই ফ্রেন্ড, বিকজ অফ হিজ বিইং মাই ফ্রেন্ড এভাবে লিখলাম। কমার পরে আই ক্যান নট অ্যাটাক হিম। এটা মেইন ক্লজ। দেখতে পাচ্ছ যে একটা সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেঞ্জিং এর সময় মেইন ক্লজের কোনো পরিবর্তন হচ্ছে না। আই ক্যান নট অ্যাটাক হিম এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সব জায়গাতে সেম থাকে। মেইন ক্লজ গুলো সাধারণত এরকমই হবে, তেমন একটা চেঞ্জ হবে না, শুধু সাবজেক্টটা চেঞ্জ হতে পারে। আদারওয়াইজ মেইন ক্লজটা সবসময় আনচেঞ্জড থাকে। কম্পাউন্ডে, হ্যাঁ কম্পাউন্ড সেন্টেন্সে অ্যাজ উঠে গিয়ে তারপরে অ্যান্ড বসবে। নাম্বার 2, এটা রয়েছে কমপ্লেক্স ফর্মে। এটা কমপ্লেক্স ফর্মে রয়েছে সেটা আমরা বুঝতে পারি এখানে দো দেখে। আমাদের রুল হলো দো বা অল দো থাকলে সেই সেন্টেন্সকে সেই সেন্টেন্সটা আছে কমপ্লেক্সে সিম্পল করার জন্য ইনস্পাইট অফ অথবা ডেসপাইট ব্যবহার করতে হয়। ডেসপাইট এর পরে অফ থাকে না, ইনস্পাইট এর পরে অফ থাকে। তো এটা খেয়াল রাখবো। আমরা প্রথমে এটার কম্পাউন্ডটা করি। কম্পাউন্ড করাটা সবসময় ইজি হয়, বিশেষ করে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এটা সবসময় ইজি বেশি। আমরা দো ওয়ার্ডটাকে বাদ দিব আর মাঝখানে কনজাংশন বাট ব্যবহার করব। এই রুল হলো বাট হলে কম্পাউন্ড হয়, সেই বাট ব্যবহার করলেই কম্পাউন্ড হয়ে যাচ্ছে। যে হি হ্যাড কোয়ালিফিকেশনস বাট হি ডিড নট গেট দ্য জব। হি হ্যাড কোয়ালিফিকেশনস বাট, আচ্ছা এই জায়গায় একটু বিশেষ খেয়াল করার মতো সেটা হলো প্রথম পার্টের সাবজেক্ট হলো হি,
এরপরে দ্বিতীয় পার্টের সাবজেক্টও কিন্তু হি, দুটি পার্টের সেম সাবজেক্ট। আমাদের একটা অলিখিত নিয়ম রয়েছে, দুটি পার্টের সেম সাবজেক্ট থাকলে কম্পাউন্ডের সেকেন্ড ক্লজের সাবজেক্টটা না দিলেও চলে। দুটি ক্লজের সেম সাবজেক্ট থাকলে কম্পাউন্ডের সেকেন্ড সাবজেক্টটা না লিখলেও চলে। তো সেই হিসাবে আমরা কম্পাউন্ডটা লিখতে পারি, হি হ্যাড কোয়ালিফিকেশনস বাট ডিড নট গেট দ্য জব। এভাবে লিখলেও কারেক্ট, আবার হি সহ লিখলেও কারেক্ট। হি হ্যাড কোয়ালিফিকেশনস বাট হি ডিড নট গেট দ্য জব, এভাবেও কারেক্ট। ইয়েট তো আমরা শিখেছিলাম যে বাট অথবা ইয়েট দেওয়া যায় এই সেন্টেন্সের কম্পাউন্ডে, তবে ইয়েটটা অবশ্যই দিলে কারেক্ট, কিন্তু আমরা নর্মালি অ্যাভয়েড করার চেষ্টা করব। আমরা ব্যতিক্রম গুলো শিখতেছি কোন টিচার ব্যতিক্রম গুলো দিলে পারার জন্য, কিন্তু নিচে ব্যতিক্রম গুলো লিখার জন্য নয়। আমরা মোস্ট কমন যে ওয়ার্ডটা, মোস্ট কমন যে রুলটা, মোস্ট কমন যে অ্যান্সারটা সেটা লিখবো। তো সেন্টেন্সের কম্পাউন্ডটা করলাম, এবার সিম্পল করব। সিম্পল করার নিয়ম হলো দো যেই জায়গাতে আছে ঠিক এই জায়গাতেই বসাতে হবে, ইনস্পাইট অফ। তো আমি এখানে বসালাম ইনস্পাইট অফ, তারপরে ভার্বের আইএনজি। তো এখানে হ্যাভ ভার্ব আছে হ্যাভিং, ইনস্পাইট অফ হ্যাভিং। হি সাবজেক্টটা বাদ দিয়ে দিলাম, কেননা আমরা মেইন ক্লজে ওই সেম সাবজেক্টটাই পাচ্ছি। তো সেম সাবজেক্টটা দুই জায়গায় যে কোনো এক জায়গায় সিম্পল অথবা কম্পাউন্ডে থাকলেই চলে। বিশেষ করে মেইন ক্লজে থাকাটা সিম্পলের জন্য জরুরি, আর কম্পাউন্ডে প্রথম ক্লজের জন্য জরুরি। তো আমরা এটা বাদ দিয়ে শুধু ইনস্পাইট অফ এর পরে ভার্বের আইএনজি তে যাচ্ছি, হ্যাভিং। ইনস্পাইট অফ হ্যাভিং কোয়ালিফিকেশনস, এরপরে কমা আছে, কমাটা রাখবো। ইনস্পাইট অফ হ্যাভিং কোয়ালিফিকেশনস কমা হি ডিড নট গেট দ্য জব। ইনস্পাইট অফ হ্যাভিং কোয়ালিফিকেশনস হি ডিড নট গেট দ্য জব। যদি আমরা কেউ ডেসপাইট ব্যবহার করতে চাই তাহলে অফ থাকবে না, সেক্ষেত্রে আনসার হবে ডেসপাইট হ্যাভিং কোয়ালিফিকেশনস হি ডিড নট গেট দ্য জব। এটি হলো আমাদের সিম্পল সেন্টেন্স। 3 নাম্বারটিতে যাব আমরা। এখানে রয়েছে ইফ ইউ ডু নট, অর্থাৎ ইফ নেগেটিভ। আমরা রুল শিখেছিলাম যে কোনো সেন্টেন্সে যদি ইফ নেগেটিভ থাকে তাহলে সেই সেন্টেন্সকে সিম্পল করতে হয় বাই উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে, এবং সেই সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হয় অর দিয়ে। তো আমরা রুলটা একটু রিভিউ করে নিলাম, এবার সিম্পলটা করি। ইফ নেগেটিভ এই পুরো পার্টের জায়গায় আমাদের দিতে হবে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমরা দিয়ে দিই উইদাউট অবেইং দ্য রুলস। অবে ভার্ব আছে, এটা আইএনজি, উইদাউট অবেইং দ্য রুলস কমা দিয়ে বাকি অংশ যা আছে তাই। উইদাউট অবেইং দ্য রুলস ইউ উইল বি রিভিউড। তো হয়ে গেল এটার সিম্পল। কম্পাউন্ড করার ক্ষেত্রে একটু বলি যে এই সেন্টেন্স যেখানে ইফ থাকে কন্ডিশনাল সেন্টেন্স, সেইখানে কম্পাউন্ডে যদি ইউ সাবজেক্ট থাকে, যদি ইউ সাবজেক্ট থাকে তাহলে প্রথম পার্টটা অর্ডার কমান্ড ইম্পারেটিভ সেন্টেন্স হবে, আর দ্বিতীয় পার্টটা যেমন আছে তেমনই থাকবে, মাঝখানে কনজাংশনটা বসবে। তো এখানে অর্ডারটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি অবে দ্য রুলস, আর মাঝখানে কমার জায়গায় অর কনজাংশন দিলেই হয়ে যাচ্ছে, অবে দ্য রুলস অর ইউ উইল বি রিভিউড। এটার ক্ষেত্রে আমরা আরো আলোচনা করেছিলাম যে যদি এখানে ইউ সাবজেক্টটা না থাকে সেক্ষেত্রে কি করব। তো সেক্ষেত্রে মে মডাল ভার্বটি ব্যবহার করার চেষ্টা করবো আমরা। এরকম সেন্টেন্স সামনে আসলে তখন আমি আবার স্পেশালি বলে দিব যে এটা এই কারণে এমনটি হচ্ছে। তো হয়ে গেল, এটা সিম্পল ছিল। উইদাউট অবেইং দ্য রুলস ইউ উইল বি রিভিউড, আর কম্পাউন্ডে অবে দ্য রুলস অর ইউ উইল বি রিভিউড। এবার 4 নম্বরে আবার ইফ অ্যাফার্মেটিভ পাচ্ছি এখানে, ইফ ইউ ওয়ার্ক হার্ড। তো এখানেও কিন্তু ইউ সাবজেক্ট পাচ্ছি, তাহলে সেম নিয়মে করতে পারছি। যেহেতু ইউ সাবজেক্ট পাচ্ছি, প্রথম পার্টে অর্ডার করব কম্পাউন্ডে, আর দ্বিতীয় পার্ট যা আছে তাই, মাঝখানে কনজাংশন। ইফ অ্যাফার্মেটিভ এর ক্ষেত্রে কনজাংশন হলো অ্যান্ড, আর সিম্পলে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। প্রথমে সিম্পলটা করি। তো ইফ অ্যাফার্মেটিভ এই অংশটুকু ড্রপ করে দেই। এবার বাই, এখানে ভার্ব আছে ওয়ার্ক, এটার সাথে আইএনজি, বাই ওয়ার্কিং হার্ড কমা দিয়ে পরেরটুকুর কোনো চেঞ্জ নাই। পরেরটা তো মেইন ক্লজ, মেইন ক্লজে তেমন একটা চেঞ্জ সাধারণত হয় না। সো বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল শাইন ইন লাইফ, এটা সিম্পল। যদি এটাকে আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে প্রথম অংশ অর্ডার করি, ইফ ইউ ওয়ার্ক হার্ড, এইখানে ইফ ইউ বাদ দিলে অর্ডারটা পেয়ে যাচ্ছি আমরা, ওয়ার্ক হার্ড। এবার কনজাংশন থাকবে এন্ড, ওয়ার্ক হার্ড এন্ড ইউ উইল শাইন ইন লাইফ। নাম্বার 5,
হোয়েন হি কেম হোম হি স মি, এখানে হোয়েন রয়েছে। হোয়েন তো সময় প্রকাশ করে, তো কোন সেন্টেন্সের কমপ্লেক্সে হোয়েন থাকলে আমরা চারটা উপায়ের যে কোনো একটাতে সিম্পল করতে পারি। আমি চারটা উপায় এখন বলে দিচ্ছি। প্রথম উপায় হলো কোনো প্রেপোজিশন এট অথবা ইন এগুলো ব্যবহার করা। দ্বিতীয় উপায় হলো ডিউরিং প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করা, যদিও ডিউরিং ও আরেকটা প্রেপোজিশন। এরপরে তৃতীয় উপায় হলো এট দ্য টাইম অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করা। আর চতুর্থ উপায় হলো ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করা। এখন হোয়েন কিভাবে থাকলে এই চারটার কোনটা অ্যাপ্লাই করতে হবে এটা আমাদেরকে একটু টেস্ট করে দেখতে হবে কোনটার সাথে সেন্টেন্সটার সেন্সটা বেটার এক্সপ্রেসড হয়। তো আমরা একটু টেস্ট করি। প্রথম আছে অ্যাট বা ইন। অ্যাট হি কেম মিলতেছে না, ইন হি কেম হোম কোনোভাবেই মিলতেছে না। ঠিক আছে, তো আমরা এর পরেরটা যেটা ডিউরিং প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে ব্যবহার করার চেষ্টা করি। তো ডিউরিং কামিং হোম হি স মি, কিছুটা সেন্স হচ্ছে দেখা যাচ্ছে। তো এরপরে যেটা এট দ্য টাইম অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি সেটা ব্যবহার করি। এট দ্য টাইম অফ কামিং হোম হি স মি, এটা দেখতে পাচ্ছি যে এটাও কিছুটা সেন্স গ্রো করতেছে। লাস্ট ফোর্থ যেটা ছিল ভার্বের আইএনজি শুধু, সেটা ব্যবহার করি। কামিং হোম হি স মি, ফোর্থটাতে মিনিংটা সবচেয়ে বেটার এক্সপ্রেসড হয়। যে আমি যদি বাড়িতে থাকি তাহলে বাড়িতে আসার আগে তো সে আর আমাকে দেখতেছে না, বাড়িতে প্রবেশ করার ঠিক টাইমেও হয়তো নাও দেখতে পারে। তাহলে বাড়িতে যে সময় সে আমাকে দেখেছে ততক্ষণে সে বাড়িতে প্রবেশ করে ফেলেছে। আলটিমেটলি ভার্বের আইএনজি ফোর্থ ওয়েটা বেটার মিনিং এর দিক থেকে, যে কামিং হোম হি স মি। তো আমরা সিম্পলি এটাই ব্যবহার করছি, কামিং হোম হি স মি। তো হোয়েন থাকলে সিম্পল করার যে চারটা ওয়ে আমি মৌখিকভাবে এখন বললাম। হ্যাঁ, হ্যাভিং প্লাস ভার্ব থ্রি যখন হোয়েন এর পরে পাস্ট পারফেক্ট টেন্স থাকে তখন। এখানে পাস্ট পারফেক্ট টেন্স নাই, সুতরাং ওইটাই আমরা যাবো না। ঠিক আছে, হোয়েন এর যে চারটা ওয়ে আমি বললাম এই চারটা ভুলে যেও না। বিভিন্ন সময় হোয়েন আসবে এবং আমরা এই চারটা ওয়ে দিয়ে টেস্ট করে যেটা ম্যাচ করে সেটা দিয়ে চেঞ্জিংটা করব। এখানে আনসার সিম্পল, কামিং হোম হি স মি। আর কম্পাউন্ড তো খুব ইজি, হোয়েন বাদ দিয়ে দিব, মাঝখানে এন্ড বসিয়ে দিব, যে হি কেম হোম এন্ড স মি। এন্ড এর পরে হি সাবজেক্ট আবার দিলেও কোনো সমস্যা নেই, হি কেম হোম এন্ড হি স মি, এভাবেও সমস্যা নেই। নাম্বার সিক্স, সিন্স হি ওয়াজ পোর হি কুড নট বাই ফুড। এক নাম্বার আর সিক্স নাম্বার সেম, এক আর ছয় সেম। যেহেতু অ্যাজ বিকজ সিন্স থাকে কমপ্লেক্সে, তাহলে সিম্পলটা সেম। সিম্পলে বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, আমি মোস্ট কমন বিকজ অফটা ব্যবহার করছি সিন্সের পরিবর্তে। তো সিম্পল হবে বিকজ অফ। এবার ভার্বের আইএনজি দুটি পার্টে সেম সাবজেক্ট থাকে, এখান থেকে সাবজেক্টটাও কেটে দিলাম। বিকজ অফ বিইং পোর হি কুড নট বাই ফুড, এটা সিম্পল। বিকজ অফ বিইং পোর হি কুড নট বাই ফুড। আর কম্পাউন্ড করাটা আরো ইজি, সিন্স উঠিয়ে দেবো, মাঝখানে এন্ড বসিয়ে দিব, একদম ইজি। হি ওয়াজ পোর এন্ড হি কুড নট বাই ফুড, অথবা হি ওয়াজ পোর এন্ড সো হি কুড নট বাই ফুড। কিংবা সাব সেকেন্ড পার্টের সেকেন্ড ক্লজের সাবজেক্ট না রাখলেও চলে, একই সাবজেক্ট দুই পার্টে, যে হি ওয়াজ পোর এন্ড কুড নট বাই ফুড। নাম্বার সেভেন, এখানে এসে তোমাদের একটু মাথা ঘুরতে থাকবে যে স্যার আপনি রুলে পড়াইলেন কি আর এখানে পাচ্ছি কি। আমি একটু সেভেন নাম্বার রুলের সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি, চলো রুলটা এক নজর একটু দেখে আসি। আচ্ছা, এটা না, আরো পরে। এইখানে এই রুলটার সাথে আমরা মিলাবো।
আমরা রুলটাতে দেখতে পাচ্ছি এখানে সিম্পলে রয়েছে ভার্বের আইএনজি প্লাস নাউন, কমপ্লেক্সে রয়েছে হু, হুইচ, দ্যাট, আর কম্পাউন্ডে এন্ড প্লাস সাবজেক্ট। এই হুজটা খুব একটা তেমন ব্যবহৃত হয় না, তাই আমরা ওটা মৌখিকভাবে না বলি। তো এটার সিম্পলে যে হ্যাঁ ভার্বের আইএনজি প্লাস নাউন আছে, এটাকে আমি বলেছিলাম যে ভার্বের আইএনজিটা নাউনের আগেও বসতে পারে, পরেও বসতে পারে। আমি এক্সাম্পল দিয়েছিলাম আই স আ ফ্লাইং প্লেন, যেটার কমপ্লেক্স করেছিলাম আই স আ প্লেন হুইচ বা দ্যাট ওয়াজ ফ্লাইং, কম্পাউন্ড করেছিলাম আই স আ প্লেন এন্ড ইট ওয়াজ ফ্লাইং। আর কম্পাউন্ড এখানে আমি যেভাবে লিখি না কেন মৌখিক ভাবে বলে রেখেছিলাম এন্ড প্লাস সাবজেক্ট। তো এটা আই স আ ফ্লাইং প্লেন, এখানে ফ্লাইং ওয়ার্ডটা কিন্তু প্লেন নাউনের আগে আছে ভার্বের আইএনজিটা। আমি বলেছিলাম এটা পরেও হতে পারে, পরে দিয়ে এক্সাম্পল এভাবে দিয়ে থাকি যে আই স আ প্লেন ফ্লাইং ইন দ্য স্কাই, আস আই স আ প্লেন ফ্লাইং ইন দ্য স্কাই। তখন এই যে ফ্লাইং ইন দ্য স্কাই এটা প্লেন নাউনের পরে বসতেছে, যেটার কমপ্লেক্স হলো আই স আ প্লেন হুইচ ওয়াজ বা দ্যাট ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই, আর কম্পাউন্ড আই স আ প্লেন এন্ড ইট ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই। তো এইটার মতোই আমরা এই পাচ্ছি এখন যে 7 নম্বরে থেমে গিয়েছি সেটা। তো একটু ভার্বের আইএনজিটা আমি মিলিয়ে দিচ্ছি ওখানে, দেখো 7 নম্বরে এইখানে 7 নাম্বারটি। তো আমরা এখানে পাচ্ছি আই স আ বয় হু ওয়াজ ওয়ার্কিং অ্যাজ এ পার্ট টাইম টিচার। দেখো এই যে আই স আ বয়, বয় হলো নাউন, তো নাউনের পরে হু, হুইচ, দ্যাট ছিল, এই সেই হু দিয়ে পাওয়া সেন্টেন্স। কমপ্লেক্সে হু, হুইচ, দ্যাট, সিম্পলে ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন অথবা নাউন প্লাস ভার্ব প্লাস আইএনজি, আর কম্পাউন্ডে এন্ড, এন্ড প্লাস সাবজেক্ট। আমরা কম্পাউন্ডটা প্রথমেই করে দিই, আই স আ বয়, হু এর জায়গায় এন্ড, এরপরে সাবজেক্ট হি, বয়ের প্রোনাউন হি। আই স আ বয় এন্ড হি ওয়াজ ওয়ার্কিং এজ এ পার্ট টাইম টিচার। তাহলে এটা কম্পাউন্ডটা হয়ে গেছে ইজিলি। এবার যখন সিম্পল করব তখন নাউনের পরে ভার্বের আইএনজি, তো এই ভার্বের আইএনজি হলো ওয়ার্কিং, তো এর আগের দুইটা ওয়ার্ড হু ওয়াজ এই দুটাকে ড্রপ করে দিই। আই স আ বয় ওয়ার্কিং অ্যাজ এ পার্ট টাইম টিচার, তাহলে আমার সিম্পল হয়ে গেছে। আই স আ বয় ওয়ার্কিং অ্যাজ আ পার্ট টাইম টিচার। এইটার মতো আমাদের 10 নাম্বারটাও রয়েছে। তো আমরা এইখানে এই 10 নাম্বারটা সলভ করে আসি। 10 নাম্বার আছে আই স আ বেগার হু ওয়াজ বেগিং ফ্রম ডোর টু ডোর। এটার কম্পাউন্ড করলে এন্ড প্লাস সাবজেক্ট, এই হু এর জায়গায় আমরা এন্ড লিখে এরপরে বেগারের জন্য সাবজেক্ট হি বসিয়ে দেব। আই স আ বেগার এন্ড হি ওয়াজ বেগিং ফ্রম ডোর টু ডোর। আই স আ বেগার এন্ড হি ওয়াজ বেগিং ফ্রম ডোর টু ডোর। কম্পাউন্ড হলো সিম্পল, সিম্পলে সরাসরি ভার্বের আইএনজি, তো ভার্বের আইএনজির আগের ওয়ার্ডটাও কেটে দিলাম, তাহলে হয়ে গেছে সিম্পল আই স আ বেগার বেগিং ফ্রম ডোর টু ডোর। আই স আ বেগার বেগিং ফ্রম ডোর টু ডোর। দেখো আমরা কিন্তু খুব ইজিলি আনসার গুলো করতে পারছি, জাস্ট রুলটা ধরতে পারলেই হয়েছে, কিন্তু রুলটা না ধরতে পারলে অনেক কঠিন। আমরা নাম্বার 8-এ যাচ্ছি। দে ওয়ার সো স্টুপিড দ্যাট দে কুড নট আন্ডারস্ট্যান্ড ইট। আমি প্রথমে রুলটা বলি। আমার রুল ছিল সো ডট 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 দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস ভার্ব, এরকম ছিল কমপ্লেক্সে। সো ডট 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 দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস ভার্ব। তো এই কুড নট ছিল পাস্ট টেন্সে, ক্যান নট ছিল প্রেজেন্ট টেন্সে। এখানে আমরা কিন্তু অয় আর পাস্ট টেন্স দেখতে পাচ্ছি, এই জন্য কুড নট আছে। এটার সিম্পলে এই রুলের সো ডট 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 দ্যাট এর সিম্পলে ছিল টু ডট 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 টু। তো আমরা সিম্পল করি দে ওয়ার টু স্টুপিড। এবার দ্যাট দে কুড নট, এই পুরো অংশটার জায়গায় টু বসিয়ে দিব। দে ওয়ার টু স্টুপিড টু আন্ডারস্ট্যান্ড ইট। দে ওয়ার টু স্টুপিড টু আন্ডারস্ট্যান্ড ইট, তাহলেই হয়ে গেছে আমার এই সেন্টেন্সটি সিম্পল। আর কম্পাউন্ড হলো ভেরি ডট 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 এন্ড ছিল রুলটাতে। সো এর জায়গায় ভেরি আর দ্যাট এর জায়গায় এন্ড বসাই দিলেই কম্পাউন্ড হয়ে যাবে। They were very stupid and they could not understand it. Number 9, you will be punished unless you do it. Unless আছে এই সেন্টেন্সটিতে, unless মানে if নেগেটিভ, যেহেতু unless মানে if নেগেটিভ তাই 3 নাম্বার সেন্টেন্সের মতো এটা হবে। 3 নাম্বার সেন্টেন্সে if এর অংশটা শুরুতে ছিল, আর এখানে if বা আনলেস, if নেগেটিভ বা আনলেস এর অংশটা লাস্টে আছে। সেটা আমরা আগে পরে করে নিতে পারবো, সিম্পলে খুব খুব একটা সমস্যা নাই। প্রথমে সিম্পলটা করে ফেলি।
আনলেস মানে ইফ নেগেটিভ, ওটার সিম্পলে থাকে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। তো আমরা শুরু থেকে লিখি ইউ উইল বি পানিশড, এরপরে এখানে উইদাউট বসিয়ে দিলাম আনলেস এর জায়গায়। ইউ উইল বি পানিশড উইদাউট, এবার ভার্বের আইএনজি ডুইং ইট। যেহেতু ইউ সাবজেক্ট আছে তাই আমাদের কোনো প্যাচে পড়তে হলো না। ইউ উইল বি পানিশড উইদাউট ডুইং ইট। যখন এটাকে আমরা কম্পাউন্ড করব, তখন অর্ডার করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স হবে প্রথম অংশটা। এই অর্ডারটা হলো এই যে এই অংশটা, ডু ইট। এরপরে ইফ নেগেটিভে কনজাংশন ছিল অর, সেটা আসবে। ডু ইট অর ইউ উইল বি পানিশড। ডু ইট অর ইউ উইল বি পানিশড। 10 নাম্বার তো আমরা আগেই করেছি। এবার 11 থেকে এখন ক্লাস ওয়ার্ক শুরু। 11, 12, 13 আছে এখানে, আর ডান পাশে আছে 14। তো আমি পেজটা এমন ভাবে সাজিয়ে দিই যেন দুটি অংশই দেখা যায়। আর একটু ছোট করতে হবে মেবি। হ্যাঁ, এখন দুটি অংশই দেখা যাচ্ছে, 11, 12, 13 এবং 14, 15। তো আমরা হাফ টাইমে 10টা চেক করলাম, বাকি হাফ টাইমে 5টা লিখবো আর 5টা চেক করব, এরকম চিন্তা করছি। তাহলে 11, 12, 13, 14, 15 পর্যন্ত আজকে আমাদের টার্গেট। তো এখন আমি কিছু সময়ের জন্য একটু তোমাদের লেখার টাইম দিচ্ছি, তারপরে চেকিং শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, তো আমরা চেকিং শুরু করি। নাম্বার 11। 11 নাম্বারটিতে রয়েছে হি অ্যাক্টেড অ্যাজ আই অ্যাডভাইজড হিম। এইখানে আমি বলবো যে আমরা রুল শিখেছি রুল ভাঙার জন্য। 11 নাম্বারটা একটু টাফ মনে হবে, মিলবে না, এবং এখানে এসে রুলটাকে ভাঙতে হবে। এর কারণ হলো আমরা অ্যাজ বিকজ সিন্স কে ব্যবহার করি কারণ প্রকাশের জন্য, কজ এন্ড ইফেক্ট প্রকাশের জন্য। এইখানে কিন্তু কজ এন্ড ইফেক্ট রিলেশনটা নাই। যে হি অ্যাক্টেড অ্যাজ আই অ্যাডভাইসড হিম, এখানে যদি কজ এন্ড রিলেশন হতো তাহলে মিনিংটা এমন হতো যে যেহেতু আমি তাকে অ্যাডভাইস করেছি সেহেতু সে অ্যাক্ট করলো। বাট এইখানে মিনিংটা এভাবে মিলছে না। মিনিংটা হচ্ছে আমি তাকে যেভাবে অ্যাডভাইস করেছিলাম সে সেভাবে অ্যাক্ট করলো। তো যেহেতু সেহেতু কজ এন্ড ইফেক্ট না মেলার কারণে এখানে রুলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেভাবে সেভাবে কানেকশন আসতেছে। ফলে এখানে আমরা যেভাবে সেভাবে সাথে মিলে এমন আমাদের সেন্সটা ব্যবহার করে এমন ভাবে মিলিয়ে আনসারটাকে দিব। তো আমাদের এখানে আনসারটা হচ্ছে, সিম্পলটা করছি, হি অ্যাক্টেড অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস। হি অ্যাক্টেড অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস। এখানে রুল মিললো না কারণ অ্যাজ ওয়ার্ডটা তার নিজস্ব মিনিং দিচ্ছে না। আর মাঝে মধ্যে এরকম রুল ভাঙা লাগতে পারে। আমরা পৃথিবীতে রুল শিখি রুল ভাঙার জন্য, এটাই সত্য। মানে রুল ভাঙার জন্য বলতে মানুষের কল্যাণে রুল ভাঙার জন্য, অকল্যাণে নয়। কিছু কিছু জায়গায় রুল মানলে মানুষের অকল্যাণ হয়, সেসব জায়গায় রুল ভাঙতে হয়। আমাদের গ্রামারের ক্ষেত্রেও তাই, মিনিংটা উল্টে যায় কিছু কিছু জায়গায় রুল হুবহু ফলো করলে। সেখানে সঠিক মিনিং আনতে রুলটা ভাঙতে হবে। হি অ্যাক্টেড অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস, এভাবে দিলে সেন্টেন্সটি সিম্পল হচ্ছে। আর যদি আমরা এটাকে কম্পাউন্ড করতে চাই তাহলে অ্যাকর্ডিংলি এই অ্যাডভার্বটি প্রয়োজন হচ্ছে। যে আই অ্যাডভাইজড হিম অ্যান্ড হি অ্যাক্টেড অ্যাকর্ডিংলি। I advised him and he acted accordingly. এরপর 12 নাম্বারটি, দে সোল্ড আ হাউস হুইচ ওয়াজ রেড ইন কালার। আমাদের 4 মিনিট আছে, এর মধ্যে শেষ করার চেষ্টা করছি যেন ভিডিওটা স্প্লিট না হয়। হুইচ ওয়াজ, হুইচ দ্যাট এর রুল এটা। তাহলে এটাকে সিম্পল করব, দে সোল্ড আ রেড কালার্ড হাউস, কিংবা দে সোল্ড আ হাউস রেড ইন কালার। আর কম্পাউন্ড করলে দে সোল্ড আ হাউস এন্ড ইট ওয়াজ রেড ইন কালার, এন্ড প্লাস সাবজেক্ট যেটা। অর্থাৎ আগে করেছিলাম সম্ভবত 7 এবং 10, ওইটার মতো এই 12 নাম্বারটা, দে সোল্ড আ হাউস রেড ইন কালার, আর কম্পাউন্ডে দে সোল্ড আ হাউস এন্ড ইট ওয়াজ রেড ইন কালার। নাম্বার 13-এ হোয়েন আছে আবারও, তো এটার সিম্পলে আমরা লিখবো
এট দ্য টাইম অফ দিলেই হচ্ছে বা ডিউরিং দিলে হচ্ছে। এট দ্য টাইম অফ সিইং হিম দে র্যান অ্যাওয়ে, অথবা সিইং হিম দে র্যান অ্যাওয়ে ওটা দিলেও চলে। আর কম্পাউন্ড করবো দে স হিম অ্যান্ড র্যান অ্যাওয়ে। যাচ্ছি নাম্বার 14 15, আমি একটু দ্রুতই বলতেছি নির্ধারিত সময় শেষ করার জন্য, ভিডিওটা স্প্লিট যেন না হয়। 14 নাম্বার, হোয়েন দা চিলড্রেন, এখানেও হোয়েন আছে, সুতরাং সিইং দা মানকি ভার্বের আইনজি দিলেই হচ্ছে। সিইং দা মাঙ্কি দা চিলড্রেন ক্রাইড আউট ইন জয়, দা চিলড্রেনটাকে মেইন ক্লজে নিয়ে গেলাম। সিইং দা মাঙ্কি দা চিলড্রেন ক্রাইড আউট ইন জয়। ক্রাই মানে হলো শাউট করা, মানে কান্না করলে এমনটি না, কিন্তু এটার একাধিক মিনিং রয়েছে। কম্পাউন্ড করলে দা চিলড্রেন স দা মাঙ্কি অ্যান্ড ক্রাইড আউট ইন জয়। 15 নাম্বারে দে স্টাডিড অ্যাটেন্টিভলি সো দ্যাট দে কুড মেক গুড রেজাল্ট, এখানে 1 মিনিট একটু সময় নিব। তো এর আগে আমরা একটা করেছিলাম, কত নাম্বার একটু দেখিয়ে দিই। 8 নাম্বার, সো ডট 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 দ্যাট। 8 এবং 15 এর মধ্যে পার্থক্য হলো 8 নাম্বারে সো ডট 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 দ্যাট এর মাঝখানে স্টিপিড অ্যাডজেক্টিভটা আছে, আর 15 নাম্বারে মাঝখানে কিছু নেই, সো দ্যাট একদম এক্স্যাক্টলি বসে গেছে। তাহলে রুলের ভিন্নতা আসছে হলো, যেখানে সো ডট 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 দ্যাট নাই, শুধু সো দ্যাট, সেইখানে সিম্পল টু প্লাস ভার্ব, অথবা উইথ এ ভিউ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি, অথবা ইন অর্ডার টু প্লাস ভার্ব। আরেকটা আছে সো ডট 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 দ্যাট, ওইটা হলো ইনাফের রুলটা, যেটার মাঝখানে অ্যাডজেক্টিভ থাকে। ওইটা আবার যখন সামনে আসে তখন আমি বলে দিচ্ছি, আপাতত এই দুইটা মনে রাখি, যে সো ডট 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 দ্যাট হলে, মাঝখানে অ্যাডজেক্টিভ হলে বা অ্যাডভার্ব হলে, ওইটার সিম্পল টু ডট 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 টু। আর সো দ্যাট একসাথে হলে সিম্পল টু প্লাস ভার্ব। এগেইন সো ডট 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 দ্যাট মাঝখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হলে কম্পাউন্ডে ভেরি ডট 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 এন্ড। আর সো দ্যাট একসাথে হলে কম্পাউন্ডে শুধু এন্ড। অথবা আমরা শিখেছিলাম ওয়ান টু ডট 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 এন্ড, ওয়ান টু ডট 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 এন্ড, এভাবেও আমি দেখিয়েছিলাম। তো দুই ভাবে অ্যান্সারটা বলি। এখানে দে স্টাডিড অ্যাটেন্টিভলি সো দ্যাট দে কুড মেক গুড রেজাল্ট, আমরা যখন সিম্পল করবো তখন সো দ্যাট এর পরে দে সাবজেক্ট সহ বাদ দিয়ে দেবো, দিয়ে শুধু ভার্বটাকে রাখবো। দে স্টাডিড অ্যাটেন্টিভলি টু মেক গুড রেজাল্ট, দে স্টাডিড অ্যাটেন্টিভলি টু মেক গুড রেজাল্ট। তাহলেই হয়ে গেছে আমাদের এটা সিম্পল। আর যদি কম্পাউন্ড করতে চাই তাহলে সো দ্যাটের জায়গায় এন্ড বসাই, দে স্টাডিড অ্যাটেন্টিভলি এন্ড কুড মেক গুড রেজাল্ট। দে স্টাডিড অ্যাটেন্টিভলি এন্ড দে দিলেও হবে, এন্ড দে কুড মেক গুড রেজাল্ট, কিংবা এন্ড এর পরে ডিরেক্টলি ভার্ব দিলেও চলবে, যেহেতু কম্পাউন্ডের সাবজেক্ট দুটি পার্টের সেম হলে না দিলেও চলে। দে স্টাডিড অ্যাটেন্টিভলি এন্ড কুড মেক গুড রেজাল্ট। আর যেটা ওয়ান্টেড টু ডট ডট এন্ড যেটা ছিল সেটা অনুসারে দে ওয়ান্টেড টু মেক গুড রেজাল্ট এন্ড সো দে স্টাডিড অ্যাটেন্টিভলি, দে ওয়ান্টেড টু মেক গুড রেজাল্ট এন্ড সো দে স্টাডিড অ্যাটেন্টিভলি। এই লাস্টে যেভাবে বললাম কম্পাউন্ড, এইভাবে মিনিংটা পারফেক্ট হয়, কিন্তু অনেক পরিমাণ টিচার এটা জানে না, ফলে এটা আমরা ফলো করব না, শুধু অ্যান্ড এরটা ফলো করব। দে স্টাডিড অ্যাটেন্টিভলি অ্যান্ড কুড মেক গুড রেজাল্ট, এই আনসারটাই কম্পাউন্ডের জন্য বেটার। তো আমাদের হোমওয়ার্ক থাকবে 10টা, 16 থেকে 25 হয় পরে 10টা। তোমাদের অধিকাংশের কাছেই হার্ড কপি শিট দেওয়া আছে, তবুও আমি একটা স্ক্রিনশট দিচ্ছি, যাদের কাছে হার্ড কপি আছে তারা হার্ড কপি থেকেই আনসার লিখবা। এটাই আমার বিনীত অনুরোধ। বাসায় ডিভাইস কম ব্যবহার